ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে কথা না বললে ইমান থাকে? ইমানের দাবি পূরণ করতে গিয়ে আল্লামা কোরআনের পাখি 13টি বছর তিনি জেল খেটেছেন। ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুফতি আমির হামজা তিনি 3টা বছর জেল খেটেছেন। ইমানের দাবি পূরণ করতে গিয়ে রহমানি তিনি অসংখ্য বছর জেল খেটেছেন। মিশরের কারাগারে অসংখ্য আলেমদেরকে বন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা ইমানের দাবি পূরণ করতে চাবে তাদেরকেই জেল খাটতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফের মুশরিকদের জন্য বালাখানা। ঠিক কিনা বলেন মুসলমান? সুতরাং ইমানের দাবি পূরণ করতে হবে। জেল জরিমানা যাই হোক, জুলুম আসুক, হত্যা হোক, খুন হোক, কিন্তু ইমানের দাবি পূরণ করার জন্য ময়দানে কাজ করতে হবে। আমার ভাইয়েরা, আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন। আজকে আপনারা দেখছেন কোরআন না থাকার কারণে আজকে 7, 9, 8 বইয়ের ভিতরে শরীফাদের গল্প শুরু করেছে। ঠিক কিনা? শরীফার গল্প আছে না নাই? আজকে দেখবেন শরীফার গল্প শুরু হয়ে গেছে। কি যে অবস্থা বাংলাদেশে! আজকে শরীফা নামের একটা স্বপ্ন আজকে বাংলাদেশে মানুষ নিয়ে টানাটানি করছে। ঠিক কিনা বলেন? আজকে মেয়েদেরকে ছেলেদেরকে কি শিখায়? আমরা তাদেরকে কি শিখাচ্ছি? কোরআন নাই, হাদিস নাই। সিলেবাসের ভিতরে কোরআন বাদ দেওয়া হয়েছে, হাদিস বাদ দেওয়া হয়েছে, কাল্পনিক নষ্ট গল্পকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন মুসলমান? আমরা এইগুলো মানতে পারি? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, এলেম শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ রসুল বললেন, তলাবু ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রসুল বললেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলেম তলব করা ফরজ আইন। নামাজ কি, হজ কি, যাকাত কি? নামাজ রোজার মতো এলেম তলব করা সব থেকে বড় ফরজ। ঠিক কিনা বলে? আজকে এলেম তলবের জন্য আমাদের কষ্ট করতে হবে মুসলমান। ঠিক আছে না? এলেম তলব করতে হবে। সন্তানদেরকে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, ইসলামিক আলোচনা শোনাবেন, ইসলাম তাদের ভিতরে শিখাবেন। মসজিদে নিয়ে যাবেন, মাদ্রাসায় নিয়ে যাবেন, টুপি পরিধান করে দিবেন, পাঞ্জাবি গায়ে লাগাবেন, জুব্বা গায়ে লাগাবেন। আজকে যদি ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে পারি, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা এরকম সূরা পড়ে সাবরে সালির দোয়া করবে। কথা বলে ঠিক কিনা? আর আমার সন্তানকে যদি কোরআন হাদিস বাদ দিয়ে কাল্পনিক কিসসা গল্প শেখায়, আমার সন্তান আমার জন্য দোয়া করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেমন স্নেহের কোলে, ভালোবাসার কোলে লালন পালন করেছে, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আমার পিতামাতাকে আপনার কুদরতি রহমতের কোলে লালন পালন করুন।